নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে, তাই একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব এই শীতের একটা সবজির একটা মজাদার রেসিপি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি শিম দিয়ে কিন্তু আজকে রেসিপিটা আপনাদের মাঝে পরিবেশন করতে চলে এসেছি। আর এই শিম কিন্তু অনেকেই রয়েছেন যারা একদমই পছন্দ করে না, তবে যদি আপনি শিমটা এভাবে বানিয়ে ফেলেন তাহলে দেখবেন যারা সিম খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে একদম সার্ভ করে দেবে, তাও আবার গরম ভাত এবং গরম ডালের সাথে যদি পরিবেশন করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আজকের এই মজাদার শিমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। আর এবারে দিয়ে দিলাম আমি শিম। আর এই শিমগুলোকে আমি কিন্তু একদম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু শিমটাকে দু টুকরো করেও ব্যবহার করতে পারেন, আর যদি একটু ছোট সাইজের শিম হয় তাহলে গোটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আপনাদের যেমন পছন্দ আপনারা তেমন সাইজের সিমটা নিয়ে নেবেন। আর এবার এই সিমটাকে খুব ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে ভেজে নেব। আর বন্ধুরা, অনেকেই রয়েছেন সিম রান্না করার সময় সিমটাকে কিন্তু জল দিয়ে একটু ভাবিয়ে নেন। এরকম করলে কিন্তু সিমের যে স্বাদ সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তাই আমার মনে হয় যদি আপনারা ঠিক লো টু মিডিয়াম আছে এভাবে যদি সিমটাকে ভাবে সিদ্ধ করে নেন তাহলে দেখবেন সিমের স্বাদটা কিন্তু মজাদার আসে। তাই আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, শুধু শিমটা ভাজার সময় নয়, এই শিমের পুরো রেসিপিটাতে কিন্তু আমি এক ফোঁটাও জলের ব্যবহার করব না। জল ছাড়াই কিন্তু এই মজাদার রেসিপিটা বানাবো, আর যেটা কিন্তু দেখতেও যেমন মজাদার, খেতেও কিন্তু ভীষণ মজার। তো অবশ্যই আজকের এই রেসিপিটা দেখে নেওয়ার পরে বাড়িতে কিন্তু ট্রাই করতে একদমই ভুলো না, কারণ সিমের যদি এই রেসিপিটা থাকে সাথে তাহলে দেখবেন বন্ধুরা শীতের দুপুর কিন্তু একদম জমজমাট হয়ে উঠবে, তাও যদি আপনি গরম ভাত এবং গরম ডালের সাথে পরিবেশন করতে পারেন। আমি এটাকে কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, মাঝে আবারও কিন্তু ঢাকনাটা খুলে সিমটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। টোটাল বন্ধুরা এই সিমটা একদম পুরোপুরিভাবে কিন্তু ভেজে নেওয়ার জন্য সময় লেগেছে আমার 7 থেকে 10 মিনিটের জন্য। আর 7 থেকে 10 মিনিটের জন্য কিন্তু যদি আপনারা এভাবে সিমটাকে রান্না করে নেন, সিমটা যেমন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে তেমন কিন্তু পারফেক্টভাবে ভাজাও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, শিমটা কিন্তু আমার একদমই ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আবারও বলছি আপনারা কিন্তু এই শীতে শিমের অনেক রকম রেসিপি তো বাড়িতে ট্রাই করছেন, তো এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে একদমই ভুলো না। এই শীত শেষ হয়ে যাওয়ার আগে বা এই শিমের সিজনটা চলে যাওয়ার আগে বাড়িতে একবার ট্রাই করো, বাড়ির প্রত্যেকে খুবই পছন্দ করবে এবং একদম আঙুল কিন্তু চেটে পুটে এই শিমের রেসিপিটা খেয়ে ফেলবে। তো দেখুন, শিমটা নামিয়ে নেওয়ার পরে আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম 5 ফোড়ন আর কালো জিরে। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র কালো জিরের ব্যবহার করতে পারেন, তবে কালো জিরের সাথে যদি 5 ফোড়নটা দেন তাহলে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আর আজকের রেসিপিতে কিন্তু আমি একদমই পেঁয়াজ কুচি ব্যবহার করছি না। পেঁয়াজগুলোকে দেখুন একটু বড় সাইজ করে কেটে নিয়ে আমি প্রত্যেকটা কুচি কিন্তু আলাদা করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি প্রথমে 4 খণ্ড করেছি, তারপর প্রত্যেকটা কুচি কিন্তু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, একদম বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। হালকা ভেজে নেব আমি, তারপরে ব্যবহার করব দ্বিতীয় উপকরণ। আপনারা শেষ অবধির সঙ্গে থাকুন, দেখতেই পাবেন আমি আমাদেরই হাতের কাছে থাকা হেসেলের সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাবো। এই রেসিপিটা বানানো যেমন একদমই সহজ তেমনই কিন্তু খেতে ভীষণ মজার। তো দেখুন, এবার আমি দিয়ে দিলাম টমেটো। আর এই টমেটোটাকেও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই রেসিপিটা বানানো কিন্তু বন্ধুরা যেমন একদমই সহজ তেমন ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন, পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানে আর একটা উপকরণ ব্যবহার করছি, যেটা কিন্তু আজকের রেসিপিটাতে অবশ্যই ব্যবহার করতে হবে। সেটা বেসন। আমি এখানে একদম বড় সাইজের চামচের 2 চামচ বেসন নিয়েছি।
আর এই বেসনটাকে বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, আর আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে পুরো রেসিপিটাতে। দেখুন এই বেসনটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, কারণ বেসন যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে বেসনের যে কাঁচা গন্ধটা সেটার যদি থেকে যায় তাহলে এই রেসিপিটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই বেসনটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বেসনটা দেখুন বন্ধুরা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। এই লবণটা দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা একদম নরম হয়ে যায়। দেখুন এবারে সমস্ত উপকরণ আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। সমস্ত উপকরণ কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। 1 চামচ ধনে গুঁড়োর ব্যবহার করেছি আমি। আর এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, মানে আদা রসুনকে আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। টোটাল কিন্তু দুটো উপকরণ মিলিয়ে 1 চামচ হয়েছে। 1 চামচ আদা রসুনের পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সিম। এবারে সমস্ত উপকরণের সাথে আরও কিছু আমি উপকরণ ব্যবহার করব। দেখুন প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব কিন্তু আবারও বেশ কিছুটা লবণ, কারণ শিম ভাজার সময় আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন আমি কোনো রকম লবণের ব্যবহার করিনি। তাই এই পর্যায়ে কিন্তু শিমের জন্য আবারও কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর ব্যবহার করব আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর আপনারা যদি চান বন্ধুরা নর্মাল লঙ্কা গুঁড়োর বদলে আপনারা কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আঁচটা একদমই রয়েছে লো টু মিডিয়াম আছে। আর আবারও বলছি পুরো রান্নাটাই কিন্তু শেষ করেছি আমি লো টু মিডিয়াম আঁচে রেখেই। তাহলে দেখবেন একদম ভালোভাবে যেমন রান্না হয়ে যাবে তেমন পুড়ে যাওয়ার কিন্তু মশলাপাতির কোনো রকম ভয় থাকবে না। কারণ আজকের রেসিপিটাতে আমি কিন্তু এক ফোঁটাও কিন্তু জলের ব্যবহার করিনি, তাই আমাদের আঁচটাও কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, না হলে ভালোভাবে রান্না হয়ে যাওয়ার আগে সমস্ত মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার ভয় থেকে যাবে। আর যেহেতু আমি জলের ব্যবহার করছি না তাই পুরো রান্নাটাই কিন্তু আমি ঢাকনার ব্যবহার করছি, মানে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, তারপর আবার ঢাকনা খুললে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দেব। পুরো রান্নাটাই এভাবে ঢেকে ঢেকে আমি কমপ্লিট করব, যাতে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায়। দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম হচ্ছে 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি, আরও একবার নেড়ে চেড়ে নেব। আর আপনারা একটু ভালো করে খেয়াল করুন, দেখবেন বন্ধুরা এই যে সিমের রেসিপিটা বানাচ্ছি এই পর্যায়ে দেখুন এটা কতটা লোভনীয়ভাবে তৈরি হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু এই রেসিপিটার এতটা হচ্ছে সুন্দর মনোমুগ্ধ একটা হচ্ছে মানে গন্ধ উড়েছে বন্ধুরা, তো কি বলবো, আপনারা যদি বাড়িতে একবার না বানান তাহলে কিন্তু সত্যি অনেক কিছু মিস করে যাবেন। তো দেখুন আবারও আমি ঢেকে দিয়েছি এটা 3-4 মিনিটের জন্য। আর এবার আমি আঁচটাকে অফ করে দেব, দিয়ে 5 মিনিট রেস্টে রাখার পরে পরিবেশন করে দেব। কারণ আমরা জানি যে কোনো হচ্ছে রেসিপি বানানোর পরে 5 মিনিটের বা 10 মিনিটের জন্য যদি আমরা হচ্ছে ঢেকে রাখি তারপরে পরিবেশন করি তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা লুক আসে। তো দেখুন বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে কতটা সহজভাবে এই শিমটাকে একদম নতুন রূপে পরিবেশন করে দিলাম। তো অনেকেই তো রয়েছে যারা শিম একদমই পছন্দ করো না, তাদের জন্য বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। তো এই শীতেই আপনারা গরম ভাত এবং গরম ডালের সাথে শিমের এই রেসিপিটা যদি রাখেন পাতে তাহলে দেখবেন সবাই আঙুল চেটে পুটে একদম সার্ভ করে ফেলবে। তো বন্ধুরা এই শীতেই কিন্তু আপনারা শিমের এই রেসিপিটা বাড়িতে পরিবেশন করতে একদমই ভুলো না। আশা করছি আপনাদের বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে, ভীষণ মজা করে খাবে। তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, তাই একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও আপনারা যদি বাড়িতে
বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কেমন লাগলো আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসবো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত এবং নতুন স্বাদের রেসিপিটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।